ওয়েলকাম শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট অধ্যায় নিয়ে আলোচনা করব গণিত বিষয়ের। তো সেট আসলে কি? সেট অধ্যায়টা যখন আমরা শুরু করি, বেসিক নলেজটা অনেকেই থাকে না স্টুডেন্টদের। আজকের ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখো, আশা করি সেট সম্পর্কে কারো কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ সেট বলতে সাধারণত আমরা কি বুঝি? সেট হচ্ছে একটা সমাবেশ। যেমন কি ধরনের সমাবেশ? আজকে তোমরা মনে করো ক্লাসে উপস্থিত হয়েছে 40 জন শিক্ষার্থী, তার মধ্যে 20 জন ছাত্র এবং 20 জন ছাত্রী। তো এর মধ্যে আমরা যদি ছাত্রদের সেটকে এ সেট মনে করি এবং ছাত্রীদের বি সেট মনে করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এ এবং বি সেট দ্বারা আমরা ছাত্র এবং ছাত্রীদের আলাদাভাবে বোঝাতে পারি। এবং সবাইকে একসঙ্গে যদি বোঝাতে চাই, তাহলে আমরা এটাকে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট হিসেবে বিবেচনা করব। সেটা হলো, প্রথমে পরিচিতি পর্ব আমাদের। সেট কি, এটা কিভাবে হয়, আসলে সেটের চিহ্নগুলো কি হতে পারে, চিহ্নগুলোর সাথে যদি আমরা যদি পরিচিত না থাকি, তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবো না যে আসলে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। এজন্য আমাদের চিহ্নর সাথে পরিচিত হওয়াটা খুবই জরুরি। যার কারণে প্রথমে আমরা ক্লাসের শুরুর দিকে চিহ্নগুলো নিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং এগুলোর অর্থ বোঝানোর চেষ্টা করব। প্রথমে আসি সেট বিষয়ে অধ্যায় আলোচনার প্রথম অংশ হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ভেন চিত্র। এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে ভেন চিত্র। ভেন চিত্র কি? ভেন চিত্র হচ্ছে একটি বিশেষ ধরনের চিত্র যেটি বিজ্ঞানী জন ভেন আবিষ্কার করেছেন এবং তার নাম অনুসারে তাকে স্মরণ করে রাখার জন্য এই চিত্রের নাম দেওয়া হয়েছে ভেন চিত্র। আচ্ছা, এরপর এসে আমরা দেখতে ইউ এর মতো, অর্থাৎ যাকে বলা হয় ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এই সেটটা কি? ইউনিভার্সাল সেট বলতে বোঝাচ্ছে, আমি কিন্তু ক্লাসের শুরুতে একটা উদাহরণ দিয়েছি যে একটা ক্লাসে যদি 20 জন ছাত্রী এবং 20 জন ছাত্র মিলে উপস্থিত থাকে, তাহলে এই 40 জনকে একসাথে আমি ইউনিভার্সাল সেট মনে করতে পারি। আর এ সেট দ্বারা মেয়েদেরকে বোঝাতে পারি, বি সেট দ্বারা ছেলেদেরকে বোঝাতে পারি। অর্থাৎ ছাত্র এবং ছাত্রীদেরকে আমরা এ এবং বি সেট দ্বারা আলাদাভাবে বোঝাতে পারি। আর ইউনিয়ন সেট বলতে বোঝায় সবাই মিলে যৌথভাবে যে সেট। তাহলে আমরা বুঝতেছি সার্বিক সেট। এখানে ইউনিয়ন সেট, সার্বিক সেট, এই ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে ইউনিয়ন সেট অবশ্যই স্বাভাবিক সংখ্যার সেট হবে, কখনোই 1.5, 2.5 এরকম হবে না মানগুলো। অর্থাৎ এর উপাদানগুলো হবে সকল স্বাভাবিক সংখ্যার সেট। এরপর আসি আমরা সেট সেট বা ইন্টারসেকশন সেট। সেট এটা কি? তো ইন্টারসেকশন সেট হচ্ছে সাধারণত ওই সেট যেখানে দুটো সেটের মধ্যে থাকা কমন উপাদানগুলোকে বোঝানো হয়। কমন উপাদানগুলোকে বোঝানো, আমরা ভেন চিত্রের সাহায্যে যখন এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব, তখন তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে মূল আলোচনায় ফিরে যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভেন চিত্র। তো ভেন চিত্রে এ একটি বৃত্ত, বি একটি বৃত্ত, সি একটি বৃত্ত, তিনটা বৃত্তর মধ্যে আমরা কিছু উপাদান লিখেছি। উপাদানগুলো কি? যেমন এ সেটের উপাদান 1, 2, 3, 4, অর্থাৎ এ বৃত্তের মধ্যে যে অংশটা পড়েছে, এই অংশের ভিতরে আমরা তিনটা উপাদান দেখতে পাচ্ছি। কি কি? 1, 2, 3, 4। অপরদিকে বি সেটের মধ্যে আমরা উপাদানগুলো যেগুলো দেখতে পাচ্ছি 2, 3, 5, 6, এবং সি সেটের মধ্যে যে উপাদানগুলো দেখতে পাচ্ছি 3, 4, 6, 7। এভাবে তিনটি আলাদা আলাদা সেটকে আমরা এখানে প্রকাশ করেছি। এ সেটের উপাদানগুলো আমরা লিখেছি, বি সেটের উপাদানগুলো আমরা লিখেছি, সি সেটের উপাদানগুলো লিখেছি। এই প্রত্যেকটা উপাদানকে ইংরেজিতে এলিমেন্ট বলা হয়, অর্থাৎ সেটের উপাদান বা এলিমেন্ট হিসেবে আমরা এটাকে বলতে পারি। তাহলে এ সেটের এলিমেন্ট কি কি? 1 থেকে 4, 1 থেকে 4। বি সেটের এলিমেন্ট কি কি? 2, 3, 5, 6। সি সেটের এলিমেন্ট কি কি? 3, 4, 6, 7। এবং ইউনিয়ন সেটের উপাদান আমরা লিখেছি 1 থেকে 9। অর্থাৎ আমরা যে সংখ্যায় লিখতে যাই না কোনো স্বাভাবিক সংখ্যা, সেটা 1 থেকে 9 এর ভিতরেই হয়ে থাকে। তাই আমরা 1 থেকে 9 পর্যন্ত এটাকে স্বাভাবিক সংখ্যার সেট বা সার্বিক সেট বা ইউনিয়ন সেট ধরে নিয়েছি। এখন আমরা যদি ইউনিয়ন সেট বা সার্বিক সেট মান নির্ণয় করতে যাই, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে এ ইউনিয়ন বি। এর অর্থ কি? এ ইউনিয়ন বি এর অর্থ হচ্ছে, আমরা এখানে এ সেটের উপাদান লিখেছি 1, 2, 3, 4 এবং বি সেটের উপাদান লিখেছি 2, 3, 5, 6। তাহলে ইউনিয়ন দ্বারা বোঝাচ্ছে সার্বিক সেট, অর্থাৎ এই উভয় উপাদানগুলোর মধ্যে, এ সেটের উপাদান এবং বি সেটের উপাদানগুলোর মধ্যে যেগুলো মিল রয়েছে সেগুলো আমরা এখানে লিখবো, এবং যেগুলো মিল নেই এখানে সেই উপাদানগুলো লিখবো। এক কথায় সার্বিক সবগুলো উপাদান মিলে একটা সেট গঠন করব, যেটাকে সার্বিক সেট বলা হচ্ছে। তাহলে এর উপাদান আমরা পেয়েছি 1, 2, 3, 4 এবং বি এর উপাদান পেয়েছি 2, 3, 5, 6।
এখানে কমন উপাদান 2 এবং 3, এটা আমরা একবার নিয়েছি। 1 2 দুইবার রয়েছে, একবার নিয়েছি। 3 দুইটা রয়েছে, একটা নিয়েছি। এরপর 4 5 এবং 6, এইটাই হচ্ছে ইউনিয়ন সেটের মান। তাহলে আমরা বুঝলাম ইউনিয়ন সেটে সকল উপাদানগুলো সারিবদ্ধভাবে লিপিবদ্ধ করতে হবে। কিন্তু অপরপক্ষে আমরা যদি ইন্টারসেকশন নির্ণয় করতে যাই, ইন্টারসেকশন কথাটার মানে কি? ইন্টারসেকশন কথাটার অর্থ হচ্ছে সেট সেট, অর্থাৎ একটা সেট সেট যখন আমরা নির্ণয় করি তখন এখানে শুধু কমন উপাদানগুলোকে লিখতে হয়। এখানে এ সেটের উপাদানগুলো দেখা যাচ্ছে 1 2 3 4 এবং বি সেটের উপাদানগুলো দেখা যাচ্ছে 2 3 5 6। তাহলে এখানে আমাদের কমন উপাদানগুলো কি? এখানে দেখতে পাচ্ছি 2 এবং 3 কমন উপাদান, যেটা কিনা উভয় সেটের মধ্যেই উপাদান হিসেবে বিদ্যমান রয়েছে বা এলিমেন্ট হিসেবে বিদ্যমান রয়েছে। তাই আমরা এই সেটকে বলবো আমরা ইন্টারসেকশন সেট। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা সেট সেট বা ইন্টারসেকশন সেট। তো ইন্টারসেকশন সেটে সাধারণত কমন উপাদানগুলো লিখতে হবে। ওকে শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে পূরক সেট বা প্রাইম সেট। পূরক জিনিসটা কি? এখানে আমরা এ প্রাইম বা এ পূরক লিখে বুঝিয়েছি এ সেটের উপাদানগুলো ইউনিয়ন সেট থেকে বাদ যাবে। পূরক সেটের অর্থই হচ্ছে আমরা যেমন যখন আমরা এ প্রাইম চিহ্ন দেব বা এ পূরক চিহ্ন দেব, তার অর্থ দাঁড়াবে ইউনিয়ন বাদ এ। এটাকে পড়ার নিয়ম হচ্ছে ইউনিয়ন বাদ এ, অর্থাৎ ইউনিয়ন থেকে বা সার্বিক সেট থেকে এর উপাদানগুলো বাদ হয়ে যাবে। তাহলে ইউনিয়ন সেটের উপাদানগুলো আমরা জানি 1 2 3 4 5 6 7 8 9 এবং এ সেটের উপাদান হলো 1 2 3 4। তাহলে আমরা যদি ইউনিয়ন সেট থেকে এ সেট বাদ দিই তাহলে এখানে উপাদানগুলো থাকছে 5 6 7 8 9। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো পূরক সেট বা প্রাইম সেটের অর্থ কি। অর্থাৎ যেই সেটের উপর প্রাইম চিহ্ন থাকবে ইউনিয়ন সেট থেকে অর্থাৎ সার্বিক সেট থেকে ওই সেটের উপাদানগুলি বাদ হয়ে যাবে। এরপর আমরা পরবর্তী টপিকে আসি। পরবর্তী টপিক হচ্ছে কি উপসেট বা সাবসেট। উপসেট বা সাবসেট জিনিসটা কি? এখানে আমরা উদাহরণ টেনেছি যে যখন এ সেটের উপাদান আমরা এ বি সি মনে করে নিব, এ সেটের উপাদানগুলো বা এলিমেন্টগুলো যদি এ বি সি হয় তাহলে আমরা এই তিনটা উপাদানকে এখানে যৌথভাবে দেখতে পাচ্ছি। এটাকে আমরা কতভাবে লিখতে পারি আলাদাভাবে? প্রথমে এ বি সি এক করে লিখতে পারি, এ এবং বি আলাদা করে লিখতে পারি, এ এবং সি আলাদা করতে পারি, বি এবং সি লিখতে পারি, এ আলাদা বি আলাদা এবং সি আলাদা। সর্বশেষে আমরা ফাঁকা সেট দিয়ে এটাকে বোঝাতে পারি। অর্থাৎ এই তিনটা সেটকে আমরা এই 8 রকম ভাবে দেখাতে পারবো এবং এই প্রত্যেকটাকে বলা হবে, এই প্রত্যেকটা উপাদানকে বলা হবে এ সেটের সাবসেট বা উপসেট। নিশ্চয় বুঝতে পেরেছো তোমরা। যেমন আমি যদি বলি এ সেটের উপসেট হচ্ছে এ, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি এ সেটের উপসেট হচ্ছে এ। আবার এ সেটের উপসেট হচ্ছে এ বি। এভাবে প্রত্যেকটা উপাদানকে আমরা আলাদা আলাদা ভাবে বোঝাতে পারি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো এপসিলন বা বিলংস টু। এপসিলন বিষয়টা কি? এপসিলন দ্বারা যেটা বোঝানো হয়, এপসিলন বা বিলংস টু, এখানে আমরা বোঝাতে যাচ্ছি যে এ সেটের উপাদান যদি এ এবং বি হয়, ধরে নিলাম আমরা এ সেটের উপাদান বা এলিমেন্ট গুলো হচ্ছে এ এবং বি, সেই ক্ষেত্রে এপসিলন বা বিলংস টু অর্থ কি বোঝায়? বিলংস টু আসলে কি অর্থ বহন করে? আমরা এই ক্ষেত্রে এ কে এ বিলংস টু এ লিখতে পারি, অর্থাৎ স্মল এ হচ্ছে এ সেটের উপাদান। তাহলে আমরা a belongs to a, b belongs to a লিখতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে a সেট ক্যাপিটাল A সেটের উপাদানের মধ্যে পড়ে এবং b সেট ক্যাপিটাল A সেটের উপাদানের মধ্যে পড়ে। কিন্তু আমরা যদি c সেটকে এপসিলন দ্বারা প্রকাশ করতে চাই তাহলে কিন্তু এটা হবে না, প্রকাশ করা যাবে না, কারণ আমাদের a সেটের উপাদানের মধ্যে c বিদ্যমান নেই, স্মল সিটা এখানে বিদ্যমান নেই। আমরা যদি এটাকে অন্যভাবে প্রকাশ করি, যদি a সেট সমান আমরা লিখি P এবং Q, তাহলে এখানে আমরা বোঝাতে যাচ্ছি যে এই P হচ্ছে A সেটের এপসিলন সেট বা A সেটের একটা উপাদান, আবার Q হচ্ছে A সেটের একটা উপাদান। কিন্তু এখানে অবশ্যই R কিংবা S A সেটের উপাদান নয়। অর্থাৎ যে সকল উপাদান সেটের অন্তর্ভুক্ত থাকে তাদেরকে আমরা এপসিলন দ্বারা প্রকাশ করতে পারি। যদি সেটা অন্তর্ভুক্ত না থাকে তাহলে তাকে আমরা এপসিলন দ্বারা প্রকাশ করতে পারি না। এরপর আসি আমরা ফাঁকা সেট বা এমটি সেট কি। ফাঁকা সেট বা এমটি সেট হচ্ছে এমন একটি সেট যেটা সম্পূর্ণ ফাঁকা,
অর্থাৎ আজকের ক্লাসটা আমি মনে করি একটা ফাঁকা, কেউ নেই, কোনো ছাত্রছাত্রী কেউ নেই, আমি ফাঁকা একটা রুমে ক্লাস করছি, তাহলে এটা হবে একটা ফাঁকা সেট। আর এখানে যদি আমরা উপাদানের মাধ্যমে বোঝাতে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এ সেটের উপাদানগুলো এখানে আছে। এ সেটের উপাদান 1 2 3 4। আমরা ধরে নিলাম এই ক্ষেত্রে একটা উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবে বিষয়টি। আমরা যদি মনে করি এ সেটের উপাদান হলো এ এবং বি, বি সেটের উপাদান হচ্ছে পি এবং কিউ, তাহলে আমরা এখানে যদি বোঝাতে চাই এ ইন্টারসেকশন বি সমান কি হবে, তাহলে এ ইন্টারসেকশন বি এর মানটা এখানে ইন্টারসেকশন দ্বারা আমরা কমন উপাদানগুলো শুধু লিখি। এখানে কি কোনো কমন উপাদান আছে? এ আমরা এ সেটের উপাদানে দেখছি, বি সেটের উপাদানে এটা নেই, বি সেটের উপাদানে নেই, অর্থাৎ অনুপস্থিত। কোনো উপাদানগুলো কোনো উপাদানের সঙ্গে মিল নেই, এই ক্ষেত্রে আমরা এটাকে ফাঁকা সেট লিখব। এটাকে বলা হয় অরি বা ফাঁকা সেট। এটাকে আরেকভাবে লেখা যায় সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে কোনো উপাদান থাকে না, সেকেন্ড ব্র্যাকেট দিলে, ফাঁকা সেকেন্ড ব্র্যাকেট দিলে এক্ষেত্রে আমরা এটাকে ফাঁকা সেট হিসেবে মনে করতে পারি। তবে উভয়ে একসাথে লেখা যাবে না। আমরা যদি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে অরি চিহ্ন দিয়ে বসি তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। হয় আমরা অরি চিহ্ন দিব অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ফাঁকা সেট আকারে বোঝাবো। ঠিক আছে শিক্ষার্থীরা, অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাস করার জন্য। আগামী ক্লাসে আমরা যে বিষয়গুলো জানবো সেগুলো হলো পাওয়ার সেট বা শক্তি সেট, সেটের সমতা, ক্রমজোড় এবং কার্তেশীয় গুণজ, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। এই বিষয়গুলো তোমরা মনোযোগ সহকারে দেখলে আশা করি সেট বিষয়ে অন্যান্য কোনো সমস্যা থাকবে না। এরপরেও যদি কোনো খুঁটিনাটি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি সেই বিষয়গুলো তোমাদেরকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ।